থেকে সরে যান, এখানে এসে ঝামেলা করেন না, সরে যান, সরে যান। আমি জনতার কাতারের মানুষ, আমি আজকে বলছি এই ছাত্রবাদ গুলা যারা লাঠি হাতে নিতে আসছে এখানে তাদেরকে এখানে প্রতিহত করে যাবো। আমি বসেছিলাম, সাবেক চত্বরে বসে বসে আন্দোলন করেছি। এই ছাত্রবাদ গুলোকে জনবাসী থামাতে হবে, না হয় এদেরকে ছাড় দেওয়া হবে না, এদেরকে ছাড় দেওয়া হবে না। এই ছাত্রবাদ সারা হাতিয়ার মানুষজনকে বলবো, সবসময় সারা দেশের প্রতি আমার আহ্বান ছিল, সারা দেশকে সন্ত্রাস সৃষ্টি করার কথা বলেছি। হাতিয়াকে সন্ত্রাস মুক্ত করতে হবে আমাদেরকে। আমরা যদি এটা না পারি তাহলে এরকম চলতে থাকবে। আজকে আমি জাহান্নারাতে এসেছি, হাতিয়ার মানুষের জন্য আমি কি কাজ করতেছি হাতিয়ার মানুষ জানে। হাতিয়ার মানুষকে বলবো জাহান্নারাতে দেখেন আপনার কি হচ্ছে। আমি এখানে আসার পরে আমার লোকজন উপর হামলা করছে, যারা সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করে, যারা প্রতিটি দোকান থেকে চাঁদাবাজি করে, যারা গরিব কৃষকদের ধান কেটে নিয়ে গিয়েছে, তারা এখানে আমাদের উপর হামলা করার জন্য তারা এখানে এসেছে। আমি এই জায়গায় এসে আমি এখানে একটা বসেছি, আমার সাথে মানুষজন বসেছে, যারা মানুষজন তাদেরকে তাড়া দিয়েছে তারা এখন পালাইছে। এখন শুনেছি দুই মাথা দেখে তারা দোকানপাট বন্ধ করে তারা মারামারির প্রস্তুতি নিচ্ছে। আমি এখানে বসে আছি, বসে থাকবো এখান থেকে যতক্ষণ পর্যন্ত না সাদাবাজ গুলাকে ধরা হবে। বিএনপির নাম করে, বেগম জিয়ার নাম করে যারা সাদাবাজি করে, দখল দায়িত্ব করে আমাদের একটি প্রোগ্রামে তারা বাধা দেয়, তাহলে তারা আওয়ামী লীগের চাইতে ভালো কোন জায়গায় আমার তারা আওয়ামী লীগের চাইতে ভালো কোন জায়গায় কাউকে তারা প্রোগ্রাম করতে দিবে না, বাধা দিবে, এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো হাতিয়ার মানুষ যদি এখন জাগ্রত না হন, মোহাম্মদ আলীর পরে আরেক মোহাম্মদ আলীর কাছে আপনারা জিম্মি হবেন, আওয়ামী লীগের পরে আরেকজনের কাছে জিম্মি হবেন, এই জিম্মি দশা থেকে মুক্ত হবে না। আমি আজকে যদি এখান থেকে যদি আমি এখন চলে যাই, তাদের এইটা পরে, তাদের এই সবের পরে কালকে এই বাজারের প্রত্যেকটা দোকানদারকে তাদেরকে চাঁদা দিতে হবে। যদি আজকে এখান থেকে এই পর্যায়ে চলে যায় তাহলে আগামীকাল থেকে গরিব মানুষের ধান কেটে তারা নিয়ে যাবে, কৃষকদের ধান কেটে তারা নিয়ে যাবে, তারা মানুষের বাড়িতে বাড়িতে হামলা করবে, দোকানপাটে হামলা করবে। আমি জায়গা দিতে পারি, আমি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আমি বসেছি। আমি আর মানুষজন আমার ভাষা আসলে এই এলাকার আমরা শান্তিপূর্ণ একটা সমাবেশ এবং আমরা কর্মসূচি করতেছি, হঠাৎ করে বিভিন্ন দোষরের আওয়ামী লীগের দোষরা বিভিন্ন দোষরা এগুলো স্লোগান দিচ্ছে। আমি বিগত মোহাম্মদ আলীর বিরুদ্ধে 6 বছর অফেন স্লোগান দিয়েছি এবং ইয়ে করছি। হঠাৎ করে আমাকে এসে লাল গেঞ্জি একটা আমাকে পাঠিয়ে ফেলছে। আমরা প্রমাণ করতে চাই, বিএনপির কার্যক্রম প্রমাণ করতে চাই আমার মোহাম্মদ আলীর বিরুদ্ধে কি ছিল, তার বিরুদ্ধে ছিল। দীর্ঘ 6 বছর আমি মোহাম্মদ আলীর বিরুদ্ধে রাজনীতি করেছি। আজকে আমাদের গণসংযোগ অতিরিক্ত হামলা করছে। এই হামলাকারীদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা বলছি না। Direct action! Action to action! Direct action! Action to action! Direct action! আমরা কি কারো মিছিল মিটিংয়ে বাধা দিয়েছি? না। তাহলে কেন হান্নান মাসুদের প্রোগ্রামে বাধা দেওয়া হয়েছে? কেন শহীদের
করতে হবে স্লোগান হবে আপনি তালি দিয়ে কোনো স্লোগান হবে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বসিয়ে দাঁড়ালো কেন এখানে বসেন 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 ছাত্রদলের একজনের হামলায় আব্দুল মাসুদের অন্যতম একটি অবস্থা মৃত্যুর সাথে লড়া হয়ে হচ্ছে মনে হচ্ছে সেই সন্ত্রাসী হামলা ছাত্রদলের আচরণ যেন ফ্যাসিস্টের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। নীরব ভাই নীরব ভাই ছাত্রদলের হামলায় অবস্থায় প্রায় সুমন আহত হয়ে গেছে ছাত্রদলের হামলায় সন্ত্রাসী হামলায় অ্যাম্বুলেন্সে সন্ত্রাসী হামলা সুন্দর রাজনীতিতে দেখুন সন্ত্রাসী তাদের জন্য আমাদের স্বাধীন করতে ছাত্ররা দেখুন যোদ্ধা